তাহলে আজকে আমরা করব দশমিক থেকে হেক্সাডেসিমাল। আমরা একটা উদাহরণস্বরূপ একটা সংখ্যা নিই, যেমন কত নেওয়া যায়। ধরো যে দশমিক থেকে যেহেতু হেক্সাডেসিমাল, তাহলে আমরা একটা সংখ্যা নিলাম যে 35। দশমিক থেকে আমরা করব হচ্ছে হেক্সা। তাহলে আমাদের দশমিক থেকে যদি আমরা হেক্সাতে যাই, তাহলে আমাদের হেক্সার বেস কত? হেক্সার বেস হচ্ছে 16। দশমিক থেকে হেক্সাতে গেলে অবশ্যই হেক্সার বেস যত, বেস দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 35 16 35-এর মধ্যে দেখো 16 দুগুণা 32 না? 16 কি সরাসরি 35-এর মধ্যে যাচ্ছে না? তাহলে 16 যদি 32-এর মধ্যে যায়, তাহলে 35 হতে কত লাগে? আরো 3 বাকি থাকে না? এই 3টা এখানে তুমি লেখো। আর 16 32 মধ্যে কয়বার যায়? 2 বার। এই 2 এখানে। 16 কি 2 এর মধ্যে যাবো না? 16 2 এর মধ্যে যায় না। 16 2 এর মধ্যে কতবার? 0 বার যায়। এই হাতে থাকবে এই 2। এটার হিসাব করতে হবে এখান থেকে এই দিকে। এটার হিসাব এখান থেকে এই দিকে। তাহলে আসো যে আমাদেরকে হিসাবটা হচ্ছে এরকম যে 35 থেকে 2 3 আছে না? এটা কি তুমি লিখবে? এখন আমরা 65.75 এই দশমিক সংখ্যাটাকে হেক্সাতে রূপান্তর করব। তো দশমিকের আগের অংশ কত আছে? 65। 65 এখানে কিন্তু দুইটা অংশে করতে হবে। দশমিকের আগের একটা অংশে, দশমিকের পরের একটা অংশ, দুইটা দুইভাবে করতে হবে। যেমন 65। আচ্ছা, আমরা দশমিক থেকে কি করতেছি? হেক্সা। দশমিক থেকে যেহেতু হেক্সা করতেছি, হেক্সার বেস কত? 16। তাহলে 16 দিয়ে ভাগ দিতে হবে। 16 দেখো তো কার ভিতরে যায়? 16 কার ভিতরে যাচ্ছে? 16 যাচ্ছে 64-এর মধ্যে 4 বার। তাহলে এখানে আছে কত? 65। তাহলে এক বেঁচে যেতেছে না? এই একটাকে তোমাকে এখানে লিখতে হবে। 16 64-এর মধ্যে কয়বার যাচ্ছে? 4 বার। আমি এখানে 4 লিখলাম। আবার পুনরায় 16 দিয়ে এটাকে ভাগ। 16 4-এর মধ্যে কতবার যাবে? 0 বার। 0। তাহলে থাকবে শুধুমাত্র হাতে এই 4। অর্থাৎ 16 থেকে যদি এক কমও হয়, অর্থাৎ 15 যদি হয়, তাও 16 15-এর মধ্যে 0 বার যাবে। কিন্তু হাতে এখানে থাকবে কত? ওই যে ওই 15টা। এখানে যেমন আমরা এখানে কত আছে? 4। তাহলে 16 4-কে ভাগ করলে হবে 0, কিন্তু হাতে থাকবে এই 4। যদি 17 হতো, তাহলে 16 17-এর মধ্যে কয়বার যেত? একবার যেত। হাতে কিন্তু একও থাকতো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যেটা দিয়ে ভাগ দেব তার চেয়ে বড় হতে হবে। যদি তার চেয়ে একও ছোট হয়, তাহলে এখানে 0 বার যাবে, আর হাতে থাকবে এখানে যত আছে তত। তাহলে এটার হিসাব করতে হবে আমাদের নিচ থেকে উপরের দিকে। এরপর দশমিকের পরের অংশটুকু দেখো যে দশমিক কত আছে? 75। গুণন দিতে হবে। আমরা কি দশমিক থেকে কি হেক্সাতে যাব? তাহলে গুণ দিতে হবে 16 দ্বারা। গুণ দিতে হবে 16 দ্বারা। এটার গুণফল যায় আসুক, দশমিকের আগের অংশ থাকবে এই দাগের এই পাশে, দশমিকের পরের অংশ ওই পাশে। দেখো 75 গুণন 16 কত আসে? 12। ডাইরেক্ট 12 আসছে? 12.0। এটাকে আমরা যতই 0.16 দ্বারা গুণ করি, রেজাল্ট 0 আসবে। তাতে কিন্তু আমাদের আর করার প্রয়োজন পড়তেছে না। অনেক অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে যে এর থেকে আরো বেশি আরো হবে, কিন্তু আমাদের কাকতালীয় ভাবে এটা হচ্ছে। যেমন আমি যদি এর পাশে আরেকটা দেখাই, যদি দশমিক ধরো যে 48 হয়, 0.48 যদি আমরা 16 দ্বারা এরকম গুণ করি, আমি এমনি দেখাচ্ছি। দেখো তো 7.68। তাহলে দশমিক আগে 7 আছে না? 7টা এখানে, আর 0.68 এখানে, আবার গুণ 16 দ্বারা। 10.8। দশমিকটা এই পাশে, 0.88 এই পাশে, আবার গুণ 16। 14.08
0.08 ঠিক এইভাবে। কিন্তু এই বিষয়টা হচ্ছে কি আমাদের প্রথমেই মিলে গেছে। এখানে কত হয়েছে যে 75 কে 16 দ্বারা গুণ করলে 12.00, অর্থাৎ দশমিকের আগের অংশ এই পাশে আর দশমিকের পরের অংশ এই পাশে, তাহলে দশমিকের পরে কি থাকলো? শূন্য। শূন্যকে যদি যতই 16 দ্বারা আমরা গুণ করি না কেন, রেজাল্ট বারবারই শূন্য আসবে। সুতরাং আমাদের যেটা কাজ, যে আমাদের যদি এরকম আসে যে শূন্য আসতেছে না, দশমিকের আগের অংশ আমাদের আগে বসাতে হবে এবং দশমিকের পরের অংশ পরে, এইভাবে কয়েকটা করলে হবে। এই হিসাবটা করতে হবে উপর থেকে নিচের দিকে। এটা আমি এমনি দেখাইলাম। আমাদের এইটা রেজাল্ট কত? তাহলে 65.75। এই দশমিকটাকে হেক্সাতে যখন নিয়ে যাবো, এখানে কত আছে? 4 1 দশমিক, এখানে কত আছে? 12। এখানে হেক্সাতে একটা বিষয় আছে, যখন 10 হবে তখন এটার মান হবে a, যখন 11 হবে এটা হবে b, যখন 12 হবে এটার মান হবে c, যখন 13 হবে এটা হবে d, যখন 14 হবে এটা হবে f। দেখছো কি? সরি ই। এখন এখানে আছে কত আমাদের? 12। তাহলে 12 স্থলে আমাদের কি কি লিখতে হবে? c। তাহলে 41.c হেক্টর হয়ে গেল, শেষ।